হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো, বেশ কয়েকদিন পর আবারও কিন্তু মারুকে নিয়ে একটা ভিডিও নিয়ে এলাম। আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে প্রেগনেন্সি যবে থেকে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তবে থেকে কিন্তু মারুকে নিয়ে ভিডিও করি না। কিন্তু এমন কিছু কিছু বিষয় থাকে যেগুলো পুরোপুরি চোখে আঙুল দিয়ে দেখার মতো বিষয় বা তাকে বুঝিয়ে দেওয়ার মতো বিষয়, তখন কিন্তু অবশ্যই আর থাকতে পারি না, তখন কিন্তু ভিডিও করতেই হয়। তবে এই ভিডিওটা আমি করবো ভেবেছিলাম কালকে, কিন্তু কালকে টিনুকে নিয়ে দুটো ভিডিও, তারপর রাত্রে রোহানকে নিয়ে একটা ভিডিও করেছি। সকালবেলাও ভেবেছিলাম এই ভিডিওটা করব, কিন্তু তখনও কিন্তু ফোকলার লাইভ সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছি। যদিও বা ওই ভিডিওটাই তোমরা প্রত্যেকে পুরো লাইভটা দেখতে চাও, হ্যাঁ একদম আমি পুরো লাইভটা তোমাদের সামনে তুলে ধরবো। এর নেক্সট এর পরের ভিডিওটাই দেব, এবং সাথে আরও অনেক কিছু তথ্য যেগুলো উঠে এসেছে সেগুলো তোমাদের সামনে সেই ভিডিওতে কিন্তু শেয়ার করব। তো যাই হোক, এই ভিডিও প্রসঙ্গে যেটা প্রথমেই বলতে চাই যে দেখো, মারু এই মুহূর্তে কিন্তু প্রেগনেন্ট, ওর 7 মাসের 7 কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা এখন ওর কমেন্ট সেকশানে বেশিরভাগ পজিটিভ কমেন্ট করছো, খুব ভালো কথা। একটি মেয়ে মা হতে চলেছে, মা হওয়া মানে জীবনে অনেক বড় একটা সাকসেস পাওয়া। আমরা জীবনে যেমনই খাই, যতটুকুনি সুখ পাই, যতটুকুনি জামা কাপড়, মেকআপ, খাওয়া দাওয়া যত যাই পাই, জীবনের এই অংশ যদি কোনো দিক থেকে একটু কমতে রয়ে যায় না, খুব কষ্ট লাগে। তো সেই জায়গায় ওর 7 মাসের 7 কমপ্লিট, এবং তোমরা তাকে সবসময়ের জন্য সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে। কিন্তু আমি প্রত্যেকটা ক্ষেত্রেই একটা কথা বলি যে ভালোবাসা ভালো, কিন্তু অতিরিক্ত ভালোবাসা বা অন্ধ সাপোর্ট করা কখনোই কিন্তু আমি মেনে নিইনি বা নেব না। ঠিক যেমন সে প্রেগনেন্ট, যেই কারণে তার আগেকার মতো প্রতিনিয়ত তার ভিডিও দেখে কন্টেন্ট করা আমি কিন্তু পুরোপুরি বন্ধ, যেটা তোমরা আমার ভিডিওর আমার আইডির কন্টেন্ট দেখলেই বুঝতে পারবে। তাতে আমি একদিন যদি ভিডিও না দিই বা একদিন যদি অন্য কাউকে নিয়ে ভিডিও দিই, ভিউজ কমায়, তাও কিন্তু ঠিক আছে। কিন্তু আমি বলেছি যে তাকে নিয়ে যতক্ষণ না সে পুরোপুরি কমপ্লিটলিভাবে বেবি হচ্ছে, ততক্ষণ কিন্তু সেইভাবে রেগুলারিটি মেনটেন করে তার ভিডিও দেখে ভুল ত্রুটি ধরে কিন্তু ভিডিও করব না। কিন্তু কথা হচ্ছে এই যে তোমরা ভিউয়ার্সরা, ওর যে সাধের নিয়ম, বউ ভাত নাকি বিয়ে, কেনই বা গায়ে হলুদ হলো, কেনই বা ওই দুপুরবেলা সবারকার পাতে পাতে ঘি ভাত দেওয়া হলো, কেনই বা ওইভাবে কলাতলায় দাঁড়িয়ে ওদেরকে স্নান করানো হলো, এইগুলো ওর কথা অনুযায়ী ওদের নিয়ম। যদিও বা ও বলেছে ও শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে আমাদের সামনে অ্যান্সার দেবে। তো মারু, তোকে প্রথমেই একটা কথা বলি, যেই প্রশ্নের তুই অ্যান্সার দিতেই পারবি না, সেই প্রশ্ন নিয়ে মুখ কেন খুলতে যাস? তোর থেকে তোর শাশুড়ির বাড়ি এমন কিছু দূর এমন তো নয়, আর তুই যে ফোন করে উত্তরগুলো জানতে পারতিস না সেটাও কিন্তু নয়। তোর বর কিছুক্ষণ আগেই বা কিছুক্ষণ পরেই নিশ্চয়ই তোর শ্বশুরবাড়ির পাশ থেকে যে তোদের দোকান, সেই দোকান থেকে ঘুরে এসেছে। তো সেও কিন্তু তার ফোনটাকে নিয়ে গিয়ে মায়ের কাছ থেকে সুন্দরভাবে ভিডিও করে নিয়ে আসতে পারতো যে নিয়ম আদেও ছিল কি, শুধুমাত্র তোদের যেহেতু বিয়েটা পালিয়ে গিয়ে হয়েছিল, আনুষ্ঠানিকভাবে হয়নি। প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা মা বাবার ইচ্ছা থাকে আমার সন্তানের বিয়ে এরকমভাবে হবে, আমার বৌমাকে আমি ঠিক এইভাবে বরণ করব। তো সেই একটা যে আশা কোথাও ছিল, সেই আশাগুলোকে পূরণ করা হয়েছে। তুই বললি জানিয়ে বলবি, তো বলতে যেহেতু পারবি না পুরোপুরি, সেটা নিয়ে তো বলার কোনো প্রয়োজন ছিল না, তাই না? তো ভিউয়ার্সরা এই যে সাধের অনুষ্ঠান, বউ ভাত নাকি গায়ে হলুদ হয়েছে, এইগুলো নিয়ে নানান মানুষের যে নানান রকম বক্তব্য ছিল, সেক্ষেত্রে কিছু ভিউয়ার্স ওকে বলেছে যে সাধটা হচ্ছে একজন প্রেগনেন্ট মহিলা, তার 7 মাসের সাধ, তার আনন্দটাই কিন্তু ম্যাটার করে। সে কোনটাতে হ্যাপি থাকবে, সে কোনটা করলে আনন্দ পাবে, সে কোনটা করলে অনেকটা ফ্রি ভাব নিজের মধ্যে আনতে পারবে। কারণ এই সময় তো সব কিছুতেই অস্বস্তি ফিল হয়, তো তার মধ্যে তাকে যতটুকুনি যা খুশি দেওয়া যায়, একদম তোমরা ঠিক কথা বলেছো যে যতটুকুনি যা খুশি দেওয়া যায়। কিন্তু সব ক্ষেত্রে আবার সব খুশি কিন্তু মানায় না। কারণ কি জানো তো, সব জিনিসের কিন্তু একটা নিয়ম থাকে, আর এই নিয়মগুলো পালন কি কারণে করতে হয়? যাতে কোনো ভুল বা কোনো অঘটন ঘটে না যায়। যেটা নিয়ম নেই সেটা যদি গায়ের জোরে করতে চাও, হ্যাঁ হতেই পারে। যেমন আগেকার দিনে বিয়েতে মেহেন্দি কিন্তু আমরা প্রত্যেকেই একটু হলেও করতাম, বাট মেহেন্দি বলে কোনো অনুষ্ঠান কিন্তু সেইভাবে হতো না। হতো না। কিন্তু এখনকার কিন্তু সেই মেহেন্দি করাটা কি বড় করে একটা একদিনের পুরো অনুষ্ঠান করা হচ্ছে। মেহেন্দি, আইবুড়ো ভাত, তারপরে তোমার সঙ্গীত, এই সমস্ত কিছু আলাদা করে এক একটা অনুষ্ঠান করা হচ্ছে। কিন্তু আগে কি হতো? আগে ওই বিয়ের আগের দিন মেহেন্দি পরা হলো, যা একটু আনন্দ মজা করা হলো,
ওই একই দিনের মধ্যে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো সেক্ষেত্রে এই নিয়মগুলো যদি গায়ের জোরে করা যায় কোনো রকম কোনো কিন্তু প্রবলেম হয় না। কিন্তু যেই নিয়মটা তোমাদের বংশে নেই, যেই নিয়মটাই তোমার বাড়ির বড় বউয়ের সাথে করানো হয়নি, সেই নিয়মটা যখন বাড়ির ছোট বউয়ের সাথে বা নতুন করে তার উপর ফলানো হয় না, তখন কিন্তু সেটা কখনোই কিন্তু মেনে নেওয়া যায় না। তাতে তার কতটা খুশি হলো, সে কতটা আনন্দিত হলো, এগুলো কিন্তু দেখা যায় না। আর তোমরা যারা বলছো যে ওর সুখের জন্য, ওর খুশির জন্য যদি এই নিয়মগুলো পালন করে থাকে তাহলে প্রবলেম কিসের? ঠিক আছে, আমি মেনে নিলাম যে ওই নিয়মগুলো পালন করাতে ও খুব খুশি হয়েছে, তাই তোমরা ওকে সাপোর্ট করেছো। কিন্তু ও যে ওই দিনকে হলুদ মাখলো, আমরা কি জানি? আমাদের যখন বিয়ে হয়, আমাদের গায়ে হলুদটা লাগাবার পর আমাদেরকে রাত্রির বেলা মানে ওই গায়ে হলুদ লাগাবার পর থেকে বিয়ের 7 দিন অবধি আমরা হয়তো বাথরুম পর্যন্ত ঢোকার আগে আমাদের কাছে কিন্তু আমাদের আঁচলটা একজন মানুষ ধরে থাকে, তাই তো? এটা আমরা প্রত্যেকেই দেখেছি যে রাত্রে যখন আমাদের সিঁথিতে সিঁদুর উঠে যায়, তারপর কিন্তু কোনো একজন দিদি হোক, মাসি হোক, কাকিমা হোক আমাদেরকে বাথরুম বলো, যেখানে বলো, বাথরুমের ওই অবধি কিন্তু ছেড়ে দেয়। মানে একা কোথাতেও, ঘর থেকে তো বেরোই না, জাস্ট বাথরুমটা একটা আমি উদাহরণ দিচ্ছি, সেই অবধি গেলেও কিন্তু একটা মানুষ ধরে কি না গায়ে হলুদের গন্ধ আছে, এই মুহূর্তে বাইরে বেরোতে নেই। নাকি তোমরা এগুলোকে উড়িয়ে দিতে পারো? শুধুমাত্র ভালোবাসার তাগিদে তাকে ভালো জিনিসটাই সাপোর্ট করবে, অথচ তার কোন জিনিসে বিপদ হতে পারে সেটা তোমরা জেনে বুঝেও এড়িয়ে যাবে। এই ভালোবাসাটাকে কি সত্যি গ্রহণযোগ্যতা দেওয়া যায়? তোমাদের মতো কিছু ভিউয়ার্সদেরকে আমি প্রশ্ন করতে চাইছি। কারণ গায়ে হলুদ দেওয়া হলো, ওর গলায় মালা ঘুমসি আছে, হাতে সেই হলুদ রঙের সুতোর সাথে দুব্বা বেঁধে দেওয়া হলো। তো এইগুলো করার পর কি করে দেনানদেন রাত্রিবেলা ওখান থেকে বাড়ি চলে আসতে পারলো? কিভাবে পারলো? দ্বিতীয়ত, তার পরের দিন ড্যাং ড্যাং করে চলে গেল রাস্তায়, মানে খেতে, রেস্টুরেন্টে খেতে, রাস্তা দিয়ে গলায় মালা ঘুমসি আছে। আমার এই কিছুদিন আগে আমার সেজো শাশুড়ির মেয়ের বিয়ে হলো, তো সেক্ষেত্রে 1 বছর হয়নি বলে তাদের ওই 1 বছরের মধ্যে তাদের বাড়িতে কিছু একটা পুজো ছিল। 1 বছর হয়নি বলে ছেলেটাকে রাত্রিবেলা বাইরে পর্যন্ত যেতে দিচ্ছে না, যে 10টা 11টা বাজে যে না বাড়ির বাইরে যাস না, এখনো পর্যন্ত 1 বছর হয়নি। এই নিয়মগুলো মানতে হয়, কিন্তু কর্মসূত্রে বলো, যাই বলো, যেতে তো হয়, তবুও মানুষের ভয় কাজ করে। কিন্তু এক্ষেত্রে দিনের দিন কিভাবে ওরা যেতে পারলো? কই, এটা তো তোমরা তোমাদের ভালোবাসা জাহির করলে না যে হ্যাঁ তুমি তোমার নিয়ম কানুনগুলো যেগুলো দেখিয়েছো সেগুলো হয়তো তোমাদের নিয়মে নেই, কিন্তু তোমার ভালো লাগার খাতিরে তুমি সেগুলোকে করেছো, তোমার তাতে আনন্দ হয়েছে, মেনে নিচ্ছি। বাট সেক্ষেত্রে এটাও কিন্তু তোমাকে মানতে হবে, তুমি যে গায়ে হলুদ মেখেছো, তুমি যে গলায় মালা ঘুমসি পরেছো, তুমি যে হাতে দুব্বাটা বেঁধেছো হলুদ সুতোর সাথে, এগুলোর জন্য কিন্তু মিনিমাম 3 দিন কিন্তু তোমাকে ঘরের বাইরে বেরোনো যেত না। কিন্তু না, খুব তাড়াতাড়ি করে গিফট আমাদের সামনে দেখিয়ে গিফট আনবক্সিং করে তারপর কিন্তু রাত্রিবেলায় নাকি ওদেরকে ওর ভাসুর টোটো করে জিনিসপত্র সমেত দিয়ে গেছে। তো কথাটা হলো, রাত্রির বেলায় যে টোটো করে ওরা গেল, সেই ভিডিও ক্লিপ আমাদের সামনে কেন এলো না? কি কারণে এলো না? মানে যারা কিনা রাস্তায় যেতে যেতে ওই এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে বসেও গাড়িতে এক হাতে ক্যামেরা আর এক হাতে ধরে থাকতে পারে, সেই মানুষেরা নাকি ভিডিও করতে ভুলে যাবে। মানে আমাদের মতো পাবলিককে কি কতটা বোকা পাস তোরা? আমাদের মতো ভিউয়ার্সদেরকে তুই কতটা বোকা পাস যে তুই যা খুশি বলবি প্রেগনেন্ট বলে, তুই মা হচ্ছিস বলে, আর এই ভিউয়ার্সগুলো সমস্তটা হজম করে নেবে? তুই সেই দিন রাতেই চলে এলি, গিফট সমস্ত কিছু তাড়াহুড়ো করে, মানে এমনভাবেই গিফটগুলো দেখাচ্ছিল, অন্যান্য সময় হলে ওই ভিডিওটা হয়তো 1.5 ঘন্টার একটা ভিডিও হতো, বাট এমনভাবেই ভিডিওগুলো দেখাচ্ছিল, এইরকমভাবে এতটা ঝুঁকে যাচ্ছিল, সেইখানটাও ব্লার করার কোনো সুযোগ ওরা পায়নি, এত তাড়াতাড়ি এডিটিং করে ভিডিওটাকে ছেড়েছে। আমার সবসময় একটা কথা থাকে যে হ্যাঁ, অনেক সময় ভুল বশত ভিডিওর মধ্যে কখনো বা ইনার দেখা যাচ্ছে, কখনো বা একটু নাইটিটা ওপরে উঠে গেছে, হতেই পারে, ব্লগিং মানে ভুল ত্রুটি হতেই পারে। বাট আমি যখন এডিটিং করছি তখন সেই জায়গাটা ব্লার আমি কেন করব না? ব্লার করলে আর মানুষ সেই প্রশ্নটা করবে না, বাট না, ও সেই জায়গাটা মানুষকে প্রশ্ন করার জন্য কিন্তু রেখে দিয়েছে। তো দেখলাম এইভাবে ঝুঁকছে, এরকম করছে, ওরকম করছে, যথেষ্ট কিন্তু দেখতে বাজে লাগছে। একটু গুরুত্ব দিবি এইগুলোতে, বুঝলি? আগে যখন তোকে নিয়ে ভিডিও করতাম এইগুলো বলতাম, আমি দেখেছি ওই দড়ির সামনে তোর মানে কি বলবো, প্যান্টিটাকে, ব্রাটাকে, এগুলোকে ঝুলিয়ে রাখতিস, সেগুলো বলতাম ভিডিওর মধ্যে। আমি দেখেছিলাম ও কিন্তু ওই ভিডিওগুলোকে দেখে দেখে ওগুলো আর করতো না, এখনও কিন্তু আর করে না, কারণ ও বুঝে গিয়েছে ওগুলো কিন্তু ভিউয়ার্সদের দৃষ্টিকটু লাগে। আর সেটা শুধুমাত্র আমার একার কথা ছিল না, ওর ভিউয়ার্সদেরও কিন্তু কথা ছিল। তো যাই হোক, রাত্রিবেলা নাকি চলে এসেছে। সকালবেলায় তারপর আমরা কি দেখলাম, একদম রেডি হয়ে ওরা বলছে যে আমি রান্না করতে যাচ্ছিলাম, মারু বলছে আমি রান্না করতে যাচ্ছিলাম,
তো আমাকে বললো রান্নাবান্না করতে হয় না, চলো আজকে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। আমি জানি না এটাকেও তোমরা কি করে সাপোর্ট করলে। এটাও কি ওর প্রেগনেন্সির জন্য ভালো যে আগের দিন অত রিচ খাবার খেয়ে? দেখো, অনুষ্ঠানের রান্না মানেই কিন্তু রিচ খাবার, অনুষ্ঠানের রান্না মানেই রিচ খাবার। তো সেক্ষেত্রে অত রিচ খাবার খাওয়ার পরেও, সন্ধেবেলা মিষ্টি খাওয়ার পর, রাত্রি আবার খাবার খাওয়ার পর কি করে পারলো সকালবেলায় রেস্টুরেন্টে গিয়ে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেতে? মানে এগুলোকে তোমরা সাপোর্ট করবে? এগুলো সত্যি কি শরীরের জন্য ভালো? যাকে বিরিয়ানি খেতে বেরিয়ে পড়লো। বিরিয়ানি খাওয়ার পর আমরা কি দেখলাম যে আর কোনো ওই দিনের ভিডিও নেই। কিন্তু কেন? ও পমের আবার অজুহাত যে ও তো অনেক দিন হলো ওর আইডিতে 16-17 দিন হলো ভিডিও দিচ্ছে না, তাই ভিডিও করতেও ভুলেই গেছে। তোদের মতো মানে ভিডিওখোর মানুষ আমি খুব কমই দেখেছি, সত্যি এদের মতো ভিডিওখোর মানুষ আমি খুব কম দেখেছি। কারণ এরা একদিন কি বলে, ওই আগে যেখানটা রানাঘাটে থাকতে দেখতাম, একদিনকার ভিডিওতে বলছে যে মানু তুমি কি বাথরুমে? হ্যাঁ আমি বাথরুমে। মানে কে বাথরুমে আছে সেটাও কিন্তু ভিডিওতে জানাতে হচ্ছে। তারপরে মারু একদিনকে বলছে পেটটা আমার কেমন কেমন হচ্ছে, মনে হচ্ছে যেন পটি হবে। মানে পটি হবে কি হবে না, টয়লেট কখন কতবার যাব, সেগুলোও তোরা ভিডিওর মধ্যে দেখাস, তাই না? কিন্তু তোরা ঠিক সময় মতোই ভিডিওগুলো করতে ভুলে যাস, ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়, ফোনের জায়গা শেষ হয়ে যায়। মনে আছে একবার ওরা হাওড়ার দিকে কোনো এক জায়গায় রাত্রিবেলা গাড়ি করে ঘুরতে গিয়েছিল, যাওয়ার সময় তো দেখাতে পেরেছে, কিন্তু ওখানে যাওয়ার পর আর কোনো ভিডিও ফুটেজ নিতে পারেনি। কারণ কি, ভিডিও নাকি করেছিল কিন্তু কিভাবে নাকি ডিলিট হয়ে গিয়েছিল। মানে প্রতিদিন ঠিক থাকে, বাট সময় অনুযায়ী এদের ভিডিও ডিলিট হয়ে যায়, এরা ক্যামেরা করতে ভুলে যায়, এদের ফোনের স্টোর শেষ হয়ে যায়, চার্জ শেষ হয়ে যায়। মানে মিথ্যেবাদীর 100% মিথ্যে কথা বললে মানুষ কিন্তু এইভাবেই অজুহাত দেয়। সেগুলো কিছু ভিউয়ার্স হয়তো জেনে বুঝে তোদেরকে সাপোর্ট করবে, বাট আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কখনোই নয়। আর আমার মনে হয় কিছু সংখ্যক নিরপেক্ষ ভিউয়ার্স আছে যারা তোর এই অন্যায় কাজগুলোকে কখনোই কিন্তু শুধুমাত্র প্রেগনেন্ট বলে সাপোর্ট করতে পারবে না। তো তারপর যথারীতি দেখলাম হেঁটে হেঁটে যাচ্ছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ভর দুপুরে একা একা ওইভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ কিন্তু ওকে ধরে নেই। অথচ গলায় কিন্তু ওই তুলসীর মালাটা, মানে আমরা যেটা পড়ি বিয়ের সময়, আমরা যেটা পড়ি সেটা কিন্তু পড়ে আছে। ওই যে বললাম আমাদেরকে 7 দিন, এমনকি বিয়ের সময় তোমরা এটা নিশ্চয়ই প্রত্যেকে জানো, আমাদের ঘরের যে ধুলো, সেই ধুলোগুলো পর্যন্ত বাইরে বের করতে দেয় না। এবং 1 বছর অবধি যে নতুন বউ হয় তাকে বলে আঁচলে একটা গিঁট বেঁধে রাখবে, যাতে করে ওই শাড়ির কোনো অংশ নিয়ে কেউ কিছু খারাপ কাজ করতে না পারে। দেখো এগুলো কতটা সত্যি কতটা মিথ্যা এগুলো কিন্তু আমরা জানি না, বাট আমরা যখন কোনো জায়গায় কোনো বাড়িতে নতুন বউ হয়ে যায় তখন কিন্তু আমাদের চিন্তাভাবনাটা সবসময়ের জন্য পজিটিভ থাকে, তাই তো? তাই আমাদের মনে একটা কি ভয় কাজ করে যে কিছু যাতে ভুল কিছু না হয়, ভুল কাজ কিছু না হয়, ক্ষতি কিছু না হয়। তার জন্য শাশুড়ি মা বলুক, নিজের মা বলুক বা কাকিমারা, নিজেদের মানুষেরা কিন্তু এইগুলো সাবধানতা অবলম্বন করতে কিন্তু বলে দেয়। তো সেক্ষেত্রে মারুর শাশুড়ি বলেনি যে তোমার আজকে গায়ে হলুদ হয়েছে, তোমাকে মালা ঘুমসি পরানো হয়েছে, তোমার এই সমস্ত কিছু নিয়মকানুন পালন করা হয়েছে, তোমার বাইরে বেরোনো যাবে না এখন 3 দিন? না, তার বেলায় শাশুড়ি মা নিয়মকানুন নাকি কিছুই জানে না। আসলে কি জানো, এরা এতটাই ভিউজ কামাতে ব্যস্ত যে এরা সময় সাপেক্ষ অনুযায়ী শাশুড়ি মাকে একদম কোলে তুলে নাচাতেও পারে, আবার সময় সাপেক্ষ অনুযায়ী কিন্তু শাশুড়ির প্রত্যেকটা কথার বিপরীত দিকেও কিন্তু যেতে পারে। এরা এতটাই ভিউজ পিপাসু মানুষ, কন্টেন্ট পিপাসু মানুষ। তো যাই হোক, দুপুরবেলা দেখলাম ড্যাং ড্যাং করে ওইভাবে খাওয়া দাওয়া করার পর একা একা হাঁটছে। তো পম যথারীতি মানু কাদের বউ, কাদের মেয়ে। তো ওই যে রাস্তাটা দিয়ে হাঁটছিলিস, তোরা বললি যে আমাদেরকে কোনো টোটো নিতে আসেনি। এত বড় মিথ্যে কথা কি করে বলতে পারলি? মানে ওই যে জায়গাটা তুই কি ভাবলি কেউ চিনতে পারবে না? ওই রাস্তাটা কোন রাস্তা, ওইখানটা দিয়ে ঠিক কোন জায়গায় যাওয়া যায় কেউ কি জানতে পারবে না? মানে তুই ভিডিও করছিস, তুই ওই জায়গাকার মানুষ, আর কেউ ওই জায়গায় বাস করে না। কেউ কি কোনো রকম কোনো কিছু মানে বলতে পারে না আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে যেই রাস্তাটা দিয়ে তুই যাচ্ছিলিস, এবং তুই যে বললো অটো পাসনি বা টোটো পাসনি, এত মিথ্যে কথা কেন বলছিস? যেই রেস্টুরেন্টের সামনে তোদেরকে টোটো থেকে নামিয়ে দিল ওখান থেকেই তো অটো টোটো পাওয়া যায়, তাহলে মিথ্যে কথাটা কেন বলছিস? তোরা বল যে আমরা ইচ্ছাকৃত অটো টোটো নিইনি, বা পরের দিনের ভিডিওতে অজুহাত দিতেই পারিস যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অটো টোটো আসেনি, তাই আমরা হেঁটে গেলাম। যেই মেয়ে 2 পা হেঁটে যায় না, যেই মেয়ে বাড়ি থেকে বেরোবার পর 2 পা হাঁটে না, সেই মেয়ে নাকি খাওয়ার পর হেঁটে হেঁটে যাচ্ছে। মানে বুঝতে পারছো কতটা মিথ্যাবাদী এরা? তো যথারীতি তারপর ওইখান থেকে ভিডিওটা পুরোপুরি এন্ড। পরের দিন আবার সকালবেলা মুখটা একদম গোমড়া করে আছে, এবং পাশে কে বসে আছে? ওই যে রাজু না রাজা, যাই হোক ওই বাচ্চাটা বসে আছে। তখন ভিডিওটা আমাদের সামনে শুরু করলো। তোমরা বুঝতে পারলে যে আগের দিন দুপুরবেলা থেকে কোনো কিছু মানে ভিডিও শ্যুট করা কেন হয়নি? কারণ কি,
সে গিয়েছিল এই রাজুদের বাড়ি এবং আরও একজনের বাড়ি। এক্ষেত্রে কোনো রকম কোনো ভুল কাজ তো তুই করিসনি, কোনো অন্যায় কাজও তুই করিসনি। তুই তোর মায়ের বাড়ি যাস, তুই তোর ওই কাকিমার বাড়ি যাস, এখানে কোনো অন্যায় নেই। তোরা আমাদেরকে ক্যামেরার মধ্যে দেখাবি না, কারণ কি হয়তো তুই যদি কখনো ক্যামেরার মধ্যে দেখাস যে তুই তোর বাপের বাড়ি যাচ্ছিস বা তুই তোর কাকিমার বাড়ি যাচ্ছিস, তাহলে একটা তোর বাপের বাড়ির ওপর বা তোদের ওপর চাপ সৃষ্টি হতে পারে। কিন্তু আমি বারংবার বলি, সেটা ভিউয়ারদের সামনে এমনভাবে তুলে ধরবি না যাতে আমরা সুন্দরভাবে প্রমাণ করে দিতে পারি যে ঠিক তুই কোথায় গিয়েছিলিস। তুই যদি ওই খাওয়া দাওয়ার অংশটুকুনি না দেখাতিস, তুই যে রেস্টুরেন্টে খেতে যাচ্ছিস এই ভিডিও ক্লিপটা নাই দেখাতে পারতিস, বলে দিতে পারতিস যে আমি ওই দুদিন শ্যুট করিনি ভিডিও, আবার পরের দিন সকাল থেকে ভিডিও শ্যুট করছি, ব্যাস মিটে যেত। কিন্তু না, তুই দেখালি কারণ মানুষ তোকে নিয়ে প্রশ্ন করুক, তুই এটা চাস। আর তুই যখন চাস যে তোকে নিয়ে আমরা প্রশ্ন করি, কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি, তো ওই সেই কারণেই আমরা ভিডিওটা করছি। হঠাৎ করে এই যে ছেলেটি চলে এলো, এ যখন বাড়িতে সকালবেলা এলো, কই তখন তো ভিডিও করিসনি, করবি কি করে, কারণ কি সাথে করে গিয়ে সাথে করে তোরা নিয়ে এসেছিস, তাই তো। দেখো বন্ধুরা, একজন মেয়ে যখন মা হচ্ছে অবশ্যই তার সব থেকে আগে প্রয়োজন কিন্তু তার মাকে, এটা আমরা বুঝি, এবং সে তার মায়ের কাছে যাক, মা তার বাড়িতে আসুক, কোনো অন্যায় নেই। মা মেয়ের মধ্যে ভালোবাসা আজ নয় কাল অবশ্যই তৈরি হবে, আর এটাই হওয়াটা উচিত। আজকে এই সম্পর্ক দূরে থাকার ফলে মারও কিন্তু অনেকটা কষ্ট হয়, তাই তো। যে যতই পাশে থাকুক, এই সময় নিজের মা যে একটা দায়িত্ব কর্তব্য বা যেই ভালোবাসাটা দিতে পারে, বা একটা মায়ের কাছে গেলে একজন মেয়ে যা শান্তিটা পাবে অন্য কোথাও কিন্তু পাবে না। অবশ্যই স্বামীর কাছেও পাওয়া যায়, বাট মা তো মাই হয়, তাই না। কিন্তু সেক্ষেত্রে যেহেতু সোশ্যাল মিডিয়ায় আনলে বিষয়টা প্রবলেম হবে, তাহলে তুই ওই রেস্টুরেন্টে খেতে যাওয়ার ভিডিওটা কেন আমাদের সামনে আনলি, রাস্তাটা কেন দেখালি? ওই রাস্তাটা দেখে পুরোপুরি বোঝা যাচ্ছে যে ওই রাস্তা থেকে তুই কোথায় কিভাবে কি যেতে পারিস। কারণ তুই যেখানে এখন ঘর ভাড়া নিয়েছিস, তোর বাড়ি থেকে তোর বাপের বাড়ি, তোর শ্বশুর বাড়িও যেমন খুব কাছে, তোর বাপের বাড়িও খুব বেশি হলে কিন্তু 7-8 মিনিটের রাস্তা, খুব বেশি হলে ইজিলি যাওয়া যায়। সেই কারণেই তুই ভিডিওটাকে অফ করে দিয়েছিস। তো তারপর যথারীতি সকালবেলার ভিডিও, ওই যে বাচ্চাটি এসেছে, বলল এই ওই হ্যান ত্যান, মানে এই যে মুখটা কেমন করে আছে, মুখটা ভালো লাগছে না কালো লাগছে, এই নিয়ে হলো। তারপর হঠাৎ করেই আমরা কি দেখতে পেলাম, সিলিন্ডার কাণ্ড, গ্যাস সিলিন্ডার কাণ্ড। তো এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আমি যেহেতু প্রথম ভিডিওতে এইগুলো নিয়ে বলিনি, প্রথমত তোমরা একটা জিনিস দেখবে যে ওর শাশুড়ির বাড়িতে যেই গ্যাস সিলিন্ডারটা ছিল আর এই যে কাঁধে করে যে গ্যাস সিলিন্ডারটা আনছিল, পুরোপুরি কিন্তু দুটো ভিন্ন ধরনের। মানে ওই সিলিন্ডারটা যদি, আর ওটা কিন্তু সিল অলরেডি কাটা ছিল, কারণ কি ওটা তো অলরেডি রান্না হচ্ছিল, আর এটা কিন্তু পুরোপুরি সিল প্যাক করা, মানে এটা নতুন সিলিন্ডার এনেছে, ওটা কিন্তু নয়, ওটা কিন্তু সিল কাটা সিলিন্ডার। কারণ কি ওখানে রান্না বান্না হচ্ছিল, ওর জন্য যে ঘরে পায়েস বা টুকটাক রান্না করেছিল, আর এটা হচ্ছে পুরোপুরি নতুন। তাহলে কি করে ওই সিলিন্ডারটা এটা হতে পারে? এখানেও একটা মিথ্যে কথা বলেছিস। এর থেকেও বড় কথা যে তোকে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিডিওতে বলছে তার জন্য তুই উত্তর দিতে বসে পড়ছিস। তুই যতই ভিউয়ার্সদেরকে বলিস না কেন, ওই আমার কমেন্ট সেকশানে কমেন্ট এসেছিল, সেই কমেন্টসের আমি অ্যান্সার দিচ্ছিস। আরে ভিউয়ার্সরাও এত বোকা নয়, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু এতটা বোকা নয়। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওরই কিন্তু অ্যান্সার দিস, আর মুখে বলিস কি ভিউয়ার্সদের কমেন্টসের অ্যান্সার দিচ্ছিস। তো তুই যদি এতই ভিউয়ার্সদের কমেন্টসের অ্যান্সার দিস, তাহলে রাইস কুকারটা, মানে আগের দিন যে আমি ভিডিওতে টাইম মেনশন করেছিলাম 7 মিনিট সামথিং কিছু একটা টাইম, তো সেখানে যে রাইস কুকারটা দেখা গেছে, সেই রাইস কুকারটা কি করে তোর ঘরে এলো, কিভাবে তোর ঘরে এলো, সেটা নিয়ে তো তুই অ্যান্সার দিতে পারলি না। যে রাইস কুকারটা আমি আমার কিনেছি বা আমার শাশুড়ি মায়ের ছিল বা এই ওই হ্যান ত্যান, কিছু তো উত্তর দিতে পারলি না, কারণ তোর কাছে উত্তর দেওয়ার মতো কিন্তু কিছুই নেই। কারণ জানিস যে উত্তর দিতে গেলে তুই ফেঁসে যাবি, তুই বলেছিস যে আমার অল্প কদিনের মধ্যে এত বাসন হয়ে গেছে, প্রত্যেকটা বাসনের মধ্যে একটা একটুখানি ক্যান আছে দেখবে, ওটাও ওর বাপের বাড়ির, একটা গোল টিফিন কৌটো আছে, ওটাও ওর বাপের বাড়ির। কারণ ওর বাপের বাড়ির ভিডিও আমরা খুব সুন্দরভাবে দেখতাম এবং ওই জিনিসপত্রগুলো আমরা খুব ভালোভাবে চিনতাম। যখন ওকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও করতাম, ডিপলি ওর ভিডিওটাকে দেখে, তখন কিন্তু ওগুলো খুব সুন্দরভাবে তোমাদের সামনে আমি অন্তত তুলে ধরতাম এবং টাইম পুরোপুরি মেনশন করে। কিন্তু এক্ষেত্রে তুই সিলিন্ডার নিয়ে, তোদের বাড়ির নিয়ম নীতি নিয়ে বা এই নিয়ে ওই নিয়ে নানান রকম মানুষদের সামনে তুই তোর দিক থেকে মানে ক্লিয়ার করতে চাইলি। কিন্তু তাহলে রাইস কুকারের বিষয়টা ক্লিয়ারটা কেন করলি না? কারণ কি তুই ধরা পড়ে যাবি? যাই হোক, একটা কথাই বলবো, এই মুহূর্তে তুই প্রেগনেন্ট, 7 মাসের 7 কমপ্লিট হয়ে গেল, খুব তাড়াতাড়ি 9 মাসের 7টাও তুই খা।
তারপর সুন্দর একটা ফুটফুটে সন্তানের জন্ম দে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবেই, সেইগুলো কানের মধ্যে নিতে যাস না। যত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কানের মধ্যে নিতে চাইবি, তত কিন্তু মনের মধ্যে চিন্তাভাবনা আরও বাড়বে, আরও মানুষকে তোর দিক থেকে আরও একটা প্রেসার পড়বে কি মানুষকে আমাকে কি করে ভুল বুঝাতে হবে, মানুষকে কি করে আমাকে ভুল বুঝাতে হবে, এইটা তোর মনের মধ্যে চলবে। তাই বলবো, ভিডিও যখন করবি বা বাপের বাড়ি যখন যাবি, তার আগে পিছু এমন ভিডিও রাখবি না যেটাতে করে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে নিয়ে ভিডিও করার সুযোগ পায়। এটা অন্য সময় হলে বলতাম না, বাট যেহেতু তুই প্রেগনেন্ট, তোকে নিয়ে চায় না ভিডিও হোক বা আমি করি, তাই তোকে ভিডিওর মধ্যে জাস্ট সাবধান করলাম। তো আরও একটা যেটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে দেখো, ও খুব তাড়াতাড়ি একটা সন্তানের জন্ম দেবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই সময় মিথ্যে কথা বলা কিন্তু ঠিক না। দেখো, যে যতটা কে কি বিশ্বাস করে সেটা সম্পূর্ণ তার নিজের কাছে, বাট আমার মনে হয় গর্ভে সন্তান থাকাকালীন মা যেই রূপ ব্যবহার করে বা মায়ের মধ্যে যেই চিন্তাভাবনা চলে, যেভাবে মা প্রতিনিয়ত নিজের দিনটাকে চালায়, তার এফেক্ট কিন্তু সন্তানের ওপর পড়ে। দেখবে আমাদের অনেকের ক্ষেত্রেই এরকম হয় যে প্রেগনেন্সি অবস্থায় আমরা যেই খাবারটা খুব বেশি পছন্দ করি, পরবর্তীতে দেখেছি সেই খাবারটা কিন্তু বাচ্চাও খুব পছন্দ করছে। যদিও এগুলোর মধ্যে কোনো কারণ আছে কি জানি না, তবুও মনে হয়, তাই না? তো সেক্ষেত্রে আমি বলবো মিথ্যাটা কম বল, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও কিন্তু দেখিস না। আর আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, পজিটিভ ভিউয়ার্স, নেগেটিভ ভিউয়ার্স, প্রত্যেক ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে তোমরা সাপোর্ট করো, কিন্তু সাপোর্ট করার মধ্যে শাসনটা করতে কিন্তু ভুলে যেও না। যেমন তোমরা বললে না যে ওর আনন্দ মজার জন্যই তো নিয়মগুলো যদি করে থাকে, ভুল তো কিছু নয়, আমি সাপোর্ট করছি। কিন্তু কি জানো তো, অনেক বাড়িতে দেখবে ষষ্ঠী থাকে, তোমার কি বলে বাতি জ্বালতে নেই। কারণ কি, তাদের বাড়িতে ওই সময় কোনো দুর্ঘটনা ঘটেছে, তাই বাতি জ্বালতে নেই। আবার অনেকের বাড়িতে ষষ্ঠীই থাকে না, অনেকের বাড়িতে ষষ্ঠী, ওই জামাই ষষ্ঠী এগুলো থাকে না, শুধুমাত্র এমনি থাকে। তাদের কি কারণে থাকে না, তাদের অন্যান্য ফ্যামিলিতে আছে, বাট ওই ফ্যামিলিটাই নেই, কারণ সেই দিন কোনো কিছু ঘটনা ঘটেছে। তাই সব কিছু আবার গায়ের জোরে করা যায় না। আর যদিও বা এগুলো ভালোবাসার তাগিদে করে থাকে, তাহলে কই তোমাদের কাউকে তো বলতে দেখলাম না 9 মাসের 7 মাসের স্বাদ হয়ে গেছে, তারপর যথারীতি ওই সন্ধেবেলা ওখান থেকে বেরিয়ে এলি, তারপর দিন রেস্টুরেন্টে খাবার খেতে চলে গেলি, কোনো কিছুই তো মানিস না। প্রথম কথা, নতুন জামা কাপড় পরতে নেই, দেখলাম নতুন জামা কাপড় পরছে, স্বাদের সময় পরতে হয়, পায়েস স্বাদের সময় খেতে হয়, ও তো আগেই পায়েস খেয়ে ফেলেছে, আগেই নতুন ড্রেস পরছে। দেখো, নিয়ম বলেও কিছু বিষয় থাকে, সেগুলোও কিন্তু পালন করতে হয়। বিশেষত অন্য নিয়ম হোক আর না হোক, এই রাত্রিবেলা বেরোনো বা যতক্ষণ ওই মালাঘুমসি গলায় থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিয়মগুলো মেনে চলতে হয়। তাতে আমাদের ভালো নয়, তাতে কিন্তু ওর ভালো। আর একটা কথা, ভিডিও লাস্টে বসে তুই যখন কথাগুলো বলছিলিস, তখন সেই ভিডিওটুকুনি কবেকার অ্যাড করেছিস? কারণ তুই যখন সকালের ভিডিওটা করলি, তোর হাতে পুরোপুরি মেহেন্দি, একদম ডিপ ভাবে তুই খালি বলছিস আমি নতুন বউ, পুরো ডিপ মেহেন্দি দেখা যাচ্ছে। আর লাস্টের অংশটুকুনি তুই যখন যোগ করলি, তুই বলি একদিন পরে এই ভিডিওটা, 2 দিনকার ভিডিও মিলিয়ে ওটা একদিন পরের নয়, আমার মনে হলো প্রায় 2 দিন পর ওই লাস্টের ভিডিওটা অ্যাড করেছে। কারণ দেখবে পুরো মেহেন্দিটা উঠে গেছে, একদিনের মধ্যে সম্পূর্ণভাবে ওই মেহেন্দিটা উঠে যাওয়ার কথা নয়। 2 দিনের মাঝখানে 2 দিন গ্যাপ দিয়ে 2 দিনকার ভিডিওকে একসাথে করে দিয়েছে, যেই কারণে ওর মেহেন্দিটা পুরোপুরি উঠে গেছে। এইবার তোমরা ভেবে নাও যে পরের দিনে যে ভিডিওটা শুরু করেছে, সেটা ওই দিন রাত কাটাবার পর নাকি তার পরের দিন, তোমরা এবার নিজেরা একটু ক্যালকুলেশন করে নাও। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। মারুকে নিয়ে তো আমি সেইভাবে ভিডিও করি না, বাট মনে হলো আজকের ভিডিওতে ভিউয়ার্সদের উদ্দেশ্যে এই কথাগুলো অন্তত বলাটা উচিত। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যদি নতুন এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, পরবর্তী ভিডিও অবশ্যই টিনুকে নিয়ে লাইভটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, টাটা।